বর্তমানে সমন্বয়করা দুইটা ভাগে বিভক্ত হয়েছে। ঢাকার মধ্যে হচ্ছে সমন্বয়ক সার্জিস গ্রুপ এবং সমন্বয়ক হাসনাত গ্রুপ। চট্টগ্রামে সমন্বয়ক রাফি গ্রুপ এবং সমন্বয়ক মাসুদ গ্রুপ। এই সমন্বয়করা ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে এখন মারামারি কামড়াকামড়ি শুরু করে দিছে। সমন্বয়ক সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়িয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে একটা পদ ছিল, এই পদ থেকে তিনি অব্যাহত নিচ্ছে। কেন? এই যে দুইটা গ্রুপে তারা বিভক্ত হয়ে গেছে, তারা বিভাজিত হচ্ছে। কিছুদিন পরে দেখবেন এই সমন্বয়ক সার্জিস আলম সমন্বয়ক পদ থেকেও সরে দাঁড়াবে। কেননা তার তো এখন টাকা খাওয়ার কাম শেষ, টাকা কামানো শেষ, এখন আর তার দরকার নাই। কিছুদিন পরে শুনতে এটাও পাবেন তো সমন্বয়ক দেশের বাইরে আছে, এই সার্জিস আলম দেশের বাইরে চলে গেছে। এই সমন্বয়করা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। কিভাবে ধ্বংস করছে? 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এই সমন্বয়করা যত সন্ত্রাসী ছিল জেলখানায় হাজতে, সকল সন্ত্রাসীদেরকে মুক্ত করে দিয়েছে। সকল সন্ত্রাসীরা এখন বাইরে বের হচ্ছে, চাঁদাবাজি, লুটপাট, বোমাবাজি সবকিছুই কিন্তু এই সন্ত্রাসীরা করছে। সন্ত্রাসীরা এখন মুক্ত বাতাসে ঘুরতে পারতেছে। কাদের জন্য? এই সমন্বয়কদের জন্য। এই সমন্বয়করাই কিন্তু এভাবে দেশটাকে ধ্বংস করছে। কেননা শেখ হাসিনা কিন্তু এই যত সন্ত্রাস ছিল, যত চাঁদাবাজ, লুটপাট যারা ছিল সবাইকে কিন্তু জেলের মধ্যে আটকে রেখেছিল। কী কারণে রেখেছিল? এটা কিন্তু এই 5 মাসে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি থেকে জনগণ কিন্তু বুঝতে পারছে যে কি কারণে শেখ হাসিনা এদেরকে 10 বছর, 11 বছর, 7 বছর করে জেলে রাখছে। কারণ এই যে চাঁদাবাজি, লুটপাট, বোমাবাজি এগুলা করত। এখন তো মনে পড়ে যাচ্ছে 2001 থেকে 6 সালের কথা। কেননা তখন কিন্তু এই চাঁদাবাজি, লুটপাট এগুলা চলেছিল। সারা বাংলাদেশে বোমা হামলা হয়েছিল। 64টা ডিস্ট্রিক্টের মধ্যে 63টা ডিস্ট্রিক্টেই বোমা হামলা হয়েছিল একসাথে। শুধু খালি মুন্সিগঞ্জ বাকি ছিল, শুধু মুন্সিগঞ্জ বাকি ছিল, আর সারা বাংলাদেশের সব জায়গাতেই বোমা হামলা হয়েছিল এই সন্ত্রাসীরাই। আর এই সন্ত্রাসীগুলোকে শেখ হাসিনা জেলের মধ্যে রেখেছিল। কিন্তু 5 আগস্টের পর এই সমন্বয়করা এই সন্ত্রাসীগুলোদেরকে মুক্ত করে দিয়েছে। এখন এই সন্ত্রাসীগুলো বাইরে বের হয়ে এই চাঁদাবাজি, লুটপাট, ধান্দাবাজি, ছিনতাইকারী সবকিছু করতেছে। এখন দেখা যাচ্ছে পুলিশও কিছু করতে পারতেছে না, পুলিশ অসহায়। পুলিশের সামনে চাঁদাবাজি, লুটপাটি চলতেছে, পুলিশ বাধা দিলে পুলিশকেও মারধর করতেছে, পুলিশ মেরে ঝুলিয়ে রাখতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম করতেছে, কিন্তু পুলিশ কিচ্ছু করতে পারতেছে না। পুলিশ অসহায় হয়ে গেছে এই গুন্ডাদের সামনে। এটার কারণ কি? এই সমন্বয়কদের কারণে। এই সমন্বয়করা এইভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। বর্তমানে আমরা দেখতেছি যে বাংলাদেশটাকে 4টা প্রদেশে ভাগ করা হবে। এটা হচ্ছে আরেক নাটক। এখন বাংলাদেশ হয়ে গেছে নাটকের একটা মঞ্চ। বাংলাদেশ হয়ে গেছে নাটকের মঞ্চ। এখন এই বাংলাদেশকে 4টা প্রদেশে ভাগ করে কি পাকিস্তানের সাথে আবার যোগ করে দিব নাকি? মোহাম্মদ জিন্নাহ কিন্তু একটা কথা বলেছিল যে আমি কিছু বিষ রেখে গেলাম, এরা বড় হইয়া এই পাকিস্তানের কথাই মুখ দিয়া বলবো। এখন ওরা কারা? আমরা কি এটাই দেখতেছি? এই মোহাম্মদ জিন্নাত আলীর কথা কি বাস্তব হয়ে গেল? তো এই যে পরিস্থিতি, তো আপনারা কি মনে করেন? সংস্কার করতেছে কি বাংলাদেশের পুরোটা বাংলাদেশকে 4টা প্রদেশে ভাগ করতেছে। এ যে প্রশাসনের ড্রেস চেঞ্জ করতেছে, এটা হচ্ছে সংস্কার। প্রশাসনের ড্রেস চেঞ্জ করে কি করছে? পাকিস্তানের প্রশাসনের যত ড্রেস আছে সেম টু সেম ড্রেস বানাইছে বাংলাদেশের। তো 2 দিন পরে তো বলবে এটাও যে আমরা বাংলা ভাষায় বলবো না, সবাই উর্দুতে কথা বলবো, আমরা সবাই পাকিস্তানি। কেননা যেহেতু পাকিস্তানের প্রশাসনিক ড্রেস সব বাংলাদেশে এসে পড়েছে, বাংলাদেশকে 4টা ভাগে বিভক্ত করে আবার পাকিস্তান বানাইতেছে, তো ভাষাও তো 2 দিন পরে উর্দু হয়ে যাবে। এই সমন্বয়করা দেশটাকে কিন্তু এভাবেই ধ্বংস করতেছে। তো এই যে সমন্বয়করা এই যে কাজগুলা করছে, ঠিক করছে। ওরা যে এখন বর্তমানে আবার একটা কথা কি বলবো, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, খালি বলতেছে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। কি কারণে? সন্ত্রাসী, উগ্রবাদী তারা সবকিছুই ছাত্রলীগ, মার্ডার মামলা, ছিনতাই, খুন খারাপি সব ছাত্রলীগ করে। ভালো কথা। তো ভাই আপনারা যে ভদ্র সমাজের লোক, মেধাবী লোক, আপনারা তো বর্তমানে ক্ষমতায় আছেন, সমাজে আছেন, দেশ সংস্করণের কাজে নিয়োজিত আছেন, তাহলে আপনাদের মধ্যে কিভাবে এই কার্যালয়ের ভিতরে এরকম মারামারি হয়? আপনারা সমন্বয়ক 7 জন থাকেন, মেডিকেল, আপনারা নিজেরাই তখন কামড়ি। তাহলে দেশ সংস্করণের কাজ কার হাতে দিলাম? আপনারা তো এখন প্রধানমন্ত্রী হওয়া নিয়ে ব্যস্ত।
কে প্রধানমন্ত্রী হবে, কে ভাগ বাটোয়ারায় কত পাবে। এদিকে আবার আমরা দেখতেছি একটা গুঞ্জন উঠেছে যে সার্জিস আলমের ব্যাংক অ্যাকাউন্টে নাকি 200 কোটি টাকা, হাসনাতের অ্যাকাউন্টে 100 কোটি টাকা। তো দেশ সংস্করণের কাজ করবেন নাকি আপনারা অ্যাকাউন্টে টাকা জমাইবেন? আপনারা সর্বশেষ জনগণের উদ্দেশ্যে বলতেছি, সর্বশেষ ডক্টর ইউনূসের একটা বক্তব্য দেখেন। ডক্টর ইউনূস বলতেছে এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের টাকার কোনো অভাব নেই, টাকার কোনো সমস্যা নেই। তো টাকার কোনো সমস্যা যে নেই মেনে নিলাম, তো যারা আহত হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় আছে, মারা গেছে, তারা কেন টাকা পাচ্ছে না? আপনাদের মধ্যে এই কমিউনিটি কোথায়? আপনারা নিজেরা শুধু নিজেদের ধান্দা নিয়ে ব্যস্ত আছেন। কে মন্ত্রী হবেন, কে এমপি হবেন, কি করবেন না করবেন। এখন আপনারা এই বিষয়গুলো নিয়েই দুইটা ভাগে বিভক্ত হইয়া এই দেশটাকে অস্থিতিশীল করে তুলছেন, এই দেশটাকে অস্থিতিশীল করে তুলছেন। আপনারা বলছেন কি ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, এটার কারণ একটা ওরা সন্ত্রাসী। তা আপনারা কি? আপনারাও তো সন্ত্রাসী। তাহলে ওদের দুষ্টা কোথায়? ওদের দুষ্টা কোথায়? আপনারাও আপনাদের কার্যালয়ের ভিতরে মারামারি কামড়াকামড়ি করেন, মেডিকেল যান, প্রত্যেক দিন শুনি মারামারি, ওই জায়গায় লাশ ঝুলায় লাগছে, ওই জায়গায় সমন্বয় ক্রিপিটার আছে, এই গ্রুপে ওই গ্রুপে মারতেছে। কেন ভাই? তাহলে দেশ সংস্করণ করবে কি আপনারা? এই মেধাবীরা এখন কোথায় গেল? আপনার নাম মেধাবী? তো আমি তো দেখতেছি এখন আপনারা এই বাংলাদেশটাকে পাকিস্তান বানাইতেছেন। একটা নাটকের মঞ্চ বানাইছেন, বাংলাদেশের নাটকের পাঠশালা। এই বাংলাদেশ দেশ বিভাগ, মানে 4টে প্রদেশে ভাগ করেন, পোশাক চেঞ্জ করেন, এগুলো হচ্ছে আপনাদের সংস্কার, ঠিক না? নাটকের মঞ্চ বানালেন আর কি দেশটাকে। যাই হোক, দেখি এই অন্তর্বর্তী সরকার কি করে আর কতটুকু আগাইতে পারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।